হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমাদের এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বলতে বলতে আমরা কিন্তু একদম পরীক্ষার দোরগোড়ায় এসে পৌঁছে গেছি। এই শেষ মুহূর্তে এসে আশা করা যায় যে তোমাদের প্রস্তুতি খুব ভালোই হয়েছে। তোমাদের প্রস্তুতিকে আরও ভালো করতে আজ আমরা নিয়ে এসেছি একদম উচ্চ মাধ্যমিক প্রশ্নের ধাঁচে তৈরি শেষ মুহূর্তের কিছু সেরা প্রশ্ন, যেগুলো তোমাদেরকে অবশ্যই দেখে যেতে হবে। চলো তাহলে দেরি না করে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথমে 2 দাগের প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নবলী, মোট 4টি আছে, যার প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু এমসিকিউর প্রশ্নগুলো দিইনি, ওটা দিলে একটু বাড়াবাড়ি হয়ে যেত, তাই আমরা 2 নম্বর প্রশ্ন থেকেই শুরু করছি। প্রথম প্রশ্ন, বহুভ্রূণতা কি, উদাহরণ দাও। অথবা দিয়ে ট্যাপেটাম কি। নেক্সট প্রশ্ন, হার্ডি উইনবার্গের মূলনীতিটি বিবৃত করো। অথবা দিয়ে জেনেটিক ড্রিফট কি। 3 নম্বর প্রশ্ন, ইমাস্কুলেশন বলতে কি বোঝো। 4 নম্বর প্রশ্ন, বায়োম কি অথবা কাকে বলে। এরপর 3 দাগের বিষয়ভিত্তিক প্রশ্নাবলী, এক্ষেত্রে মোট 5টি প্রশ্ন আসে, যার প্রতিটি প্রশ্নের মান 2। প্রথম প্রশ্ন, পুরুষ ও স্ত্রী মানবদেহে কোন কোন শল্য চিকিৎসা পদ্ধতি দ্বারা চিরস্থায়ী গর্ভনিরোধ করা হয়। সহপ্রকটতা কি, উদাহরণ দাও। 3 নম্বর প্রশ্ন, মেটাস্টেসিস বলতে কি বোঝো। অথবা দিয়ে থাকবে হাইব্রিড ভিগার বলতে কি বোঝো। 4 নম্বর প্রশ্ন, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা জিএমও কি, ক্লোনিং ভেক্টরের সংজ্ঞা দাও। এর সঙ্গে অথবা দিয়ে থাকবে হিমিউলিন কি। 5 নম্বর প্রশ্ন, তেজস্ক্রিয় বর্জ্য পদার্থের ব্যবস্থাপনার যে কোনো 2টি পদ্ধতি উল্লেখ করো। এর সঙ্গে অথবা দিয়ে থাকতে পারে সাইলেন্ট ভ্যালি আন্দোলন বলতে কি বোঝো। এরপর 4 দাগের বিষয়ভিত্তিক প্রশ্নবলী, এক্ষেত্রে মোট 9টি প্রশ্ন আসে, যার প্রতিটি প্রশ্নের মান 3। প্রথম প্রশ্ন দেখো, গর্ভাবস্থার চিকিৎসা সংক্রান্ত সমাপ্তিকরণ বা এমটিপি বলতে কি বোঝো। অ্যামনিওসেন্টেসিসের তাৎপর্য কী। সেই সঙ্গে অথবা দিয়ে থাকতে পারে প্লাসেন্টা কি, এর 2টি বিরূপ কার্য লেখো। 2 নম্বর প্রশ্ন, জেনেটিক কোডের যে কোনো 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। অথবা উদাহরণসহ মাল্টিপুল অ্যালিলিজম ও প্লিওট্রফির পার্থক্য লেখো। 3 নম্বর প্রশ্ন, বিবর্তনের যে কোনো 3 প্রকার আণবিক প্রমাণ উদাহরণসহ উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন, একটি আদর্শ অ্যান্টিবডির গঠন চিত্রসহ বর্ণনা করো। অথবা অ্যাসকারিয়েসিস রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম লেখো, এই রোগের সংক্রমণ পদ্ধতি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, গৃহস্থ জীবনে খাদ্য প্রক্রিয়াকরণে ব্যবহৃত যে কোনো 3টি ব্যাকটেরিয়ার ব্যবহার উল্লেখ করো। অথবা দিয়ে বায়ো ফার্টিলাইজার কি, যে কোনো 2টি ব্যাকটেরিয়ার বায়ো ফার্টিলাইজার হিসেবে ব্যবহার লেখো। 6 নম্বর প্রশ্ন, মধুর উপাদানগুলি কী কী। মৌমাছির যে কোনো একটি রোগের নাম ও তার কারণ লেখো। 7 নম্বর প্রশ্ন, বায়োপাইরেসি কি, একটি উদাহরণ দাও। বায়ো পেটেন্ট কি, একটি উদাহরণ দাও। 8 নম্বর প্রশ্ন, জৈব প্রযুক্তিবিদ্যার দ্বারা মানব ইনসুলিন উৎপাদন পদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো। অথবা ট্রান্সজেনিক কোষ কাকে বলে। রিকম্বিনেন্ট ডিএনএযুক্ত ভেক্টরকে কোষে প্রবিষ্টকরণের 2টি পদ্ধতি উল্লেখ করো। 9 নম্বর প্রশ্ন, একটি মরুবাসী প্রাণীর অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। অথবা উৎপাদনশীলতা ও বিয়োজন বলতে কি বোঝো। মাইক্রোক্লাইমেট কি। এরপর 5 দাগের বিষয়ভিত্তিক অথবা বর্ণনামূলক প্রশ্নাবলী, মোট 3টি আছে, যার প্রতিটি প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, চিহ্নিত চিত্রসহ মানুষের শুক্রাশয়ের কলাস্থানিক গঠন বর্ণনা করো। পার্থেনোকার্পির সংজ্ঞা দাও। অথবা চিহ্নিত চিত্রসহ গুপ্তবীজী উদ্ভিদের স্ত্রীলিঙ্গধর উদ্ভিদের উৎপত্তি ও পরিস্ফুরণ সংক্ষেপে বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন, গ্রিফিথের পরীক্ষার সাহায্যে প্রমাণ করো ডিএনএ জেনেটিক বস্তু। এর সঙ্গে অথবা দিয়ে থাকবে ট্রান্সক্রিপশনের সমাপ্তি দশা এবং ডাউন সিনড্রোমের ক্যারিওটাইপ ও বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন, ওজোন গ্রহর সৃষ্টির কারণ কি। জল দূষণের ক্ষতিকারক প্রভাবগুলি বর্ণনা করো। অথবা দিয়ে থাকবে জীববৈচিত্র্য হটস্পট নির্ধারণের শর্তগুলি উল্লেখ করো। অটো ইকোলজি ও সিন ইকোলজির পার্থক্য কী। তো এই ছিল একদম উচ্চ মাধ্যমিক পরীক্ষার ধাঁচে তৈরি শেষ মুহূর্তের কিছু সেরা প্রশ্ন। দেখো, সাজেশান তো সবাই দেখেও যায় আবার পড়েও যায়, কিন্তু কেউ বেশি নাম্বার পায়, কেউ কম। এর কারণ হলো লেখার স্টাইল। আমাদের সকলেরই একটা ভুল ধারণা আছে যে ভালো হাতের অক্ষর হলেই বেশি নাম্বার পাওয়া যায়। এটা একদম ভুল। দেখো, ভালো নম্বর পেতে গেলে অ্যান্সারগুলোকে একদম টু দ্য পয়েন্ট লিখতে হবে। মার্জিন টেনে প্রশ্নের সঠিক দাগ নাম্বার দিয়ে পয়েন্ট ও প্যারা করে উত্তর লিখতে হবে। আর যদি কোনো ভুল হয় সেখানে না চটকে জাস্ট লেখাটার ওপর একটা লাইন করে দেবে। আর দুটো উত্তরের মাঝে যথেষ্ট গ্যাপ রাখবে, যাতে পরে কিছু মনে পড়লে অ্যাড করতে পারো। যাই হোক, পরীক্ষা তোমরা খুব ভালো করে দিও। অনেক অনেক শুভেচ্ছা থাকলো। আর তোমাদের পরীক্ষা কেমন হলো আমাদেরকে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই।